আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরও একবার রেবেকাস কুইজিনে নতুন একটি পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, বাফেলো চিকেন উইংস। এটা বাচ্চাদের ভীষণ পছন্দ, ছোট বড় সবার পছন্দ, খেতে অসাধারণ। এটি রেস্টুরেন্টে না যেয়ে আপনারা বাসায় এটা অনায়াসে তৈরি করে এনজয় করতে পারবেন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নিয়ে এর জন্য আমাদের কী কী প্রয়োজন। আমি এর জন্য চিকেন উইংস নিয়েছি, পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। 12 থেকে 13 পিস মতো আছে এখানে আমি রেড চিলি পাউডার দিচ্ছি হাফ টিস্পুন, লবণ দিচ্ছি হাফ টিস্পুন, আদা রসুনের পেস্ট 1 টিস্পুন দিচ্ছি, দুইটা মিলিয়ে। আর গোলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার দিচ্ছি 1/4 চা চামচ। এখানে অল্প অল্প করে সব দিতে হবে, বেশি করে দেওয়ার দরকার নেই। পরে আবার কিছু মশলা দিব, পরে আর কিছু প্রিপারেশন আছে। সব কিছু দিয়ে আমি একটু এটাকে মেখে ম্যারিনেট করব 10 থেকে 15 মিনিট। চাইলে আগের দিন করে রেখে দিতে পারেন ফ্রিজে, 1 ঘন্টা আগেও রাখতে পারেন, বা সময় না থাকলে সাথে সাথেও করা যাবে। ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ রাখলে একটু ভালো হয় আর কি। এবার আমি কিছু শুকনা উপকরণ রেডি করে রাখবো। এখানে 1 কাপ ময়দা দিলাম, আর সাথে দিলাম কর্নফ্লাওয়ার 1/4 কাপ। কর্নফ্লাওয়ার যদি না থাকে না দিলে চলবে, বাট কর্নফ্লাওয়ারটা দিলে একটু টেস্টটা ভালো হয়, ক্রিস্পি হয়। এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন রেড চিলি পাউডার, আর গোলমরিচের গুঁড়া দিলাম বা ক্রাশ দিলে হবে, আর লবণ দিলাম। সব কিছু মিশিয়ে এটাকে রেডি করে রাখবো। সমস্ত কিছু রেডি করে রাখলে আসলে রান্না করতে সময় লাগে না, ঝটপট তৈরি করে ফেলা যায়। এভাবে তৈরি করে আপনার ফ্রিজে রেখেও দিতে পারেন, যখন প্রয়োজন হলো লাগলে আপনারা করে ফেলতে পারবেন। আচ্ছা, আপনারা একটা বক্সেও রাখতে পারেন, ব্যাপারটা জিপলক ব্যাগেও রাখতে পারেন, বা এরকম পরিষ্কার কোনো পলিথিন, অথবা পলিথিন না থাকলে বক্সেও রাখা যাবে, বড় একটা বক্সে এটা রেডি করে রাখবেন। এবার আমি একটা সসের প্রিপারেশন করছি। টমেটো সস দিচ্ছি 1/4 কাপ একটা বাটিতে, এটা মিশিয়ে রাখতে হবে। একটা সস রেডি করতে হবে। আসলে চিলি সস দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো। রেড চিলি পাউডার দিচ্ছি 1/4 টিস্পুন, ঝাল বুঝে, ঝাল যদি কম খেতে চান আর একটু কম দিলেও হবে। 2 টেবিল স্পুন পানি দিলাম, পানিটা জাস্ট মেশানোর জন্য, এখানে অল্প একটু কম বেশি হলে অসুবিধা নেই। পানিটা দিয়ে জাস্ট সুন্দর করে মিশিয়ে রাখবো, মিশিয়ে সাইডে রেখে দিব। সব কিছু রেডি করে নিচ্ছে আসলে। আচ্ছা, লাম্পসগুলো মিলে গেলেই হবে, মিলে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার যে চিকেনটা রেখেছিলাম আমি 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করেছি। হাতে সময় থাকলে আর একটু বেশি করতে পারেন। ওটা এবার সুন্দর করে মিশিয়ে নেব, আবার একটু ওলট পালট করে নিতে হবে। নিয়ে আমরা যে শুকনো উপকরণ রেখেছি, ড্রাই ইনগ্রিডিয়েন্টস, ওর মধ্যে আমরা এটা সবগুলো এর মধ্যে ঢেলে দিব। সব ঢেলে দিয়ে এটাকে শেক করতে হবে। ময়দার কোটিংটা তাহলে খুব তাড়াতাড়ি সুন্দর মতো সমস্ত চিকেনের উপরে লেগে যাবে, উইংসের মধ্যে লেগে যাবে, অল্প সময় হয়ে যায় ব্যাপারটা। এর মধ্যে ঝাঁকিয়ে, যদি আপনারা সময় থাকে আপনাদের হাতে, তাহলে উইংসগুলা বের করে নর্মাল ফ্রিজে যদি 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন, তাহলে সুন্দর করে ময়দাটা কোট হয়ে যায়, তেলটা নষ্ট হয় না। তেলটা তাহলে খুব বেশি নষ্ট হবে না। আমার হাতে টাইম ছিল না বলে আমি সাথে সাথে এভাবেই করেছি, বাট আপনারা চেষ্টা করবেন একটু ফ্রিজে কিছুক্ষণ রাখতে। 10-15 মিনিট রেখে দিলে খুব সুন্দর মতো এটা লেগে যায়, ময়দাটা লেগে যায় উইংসের সাথে। তেলটা যখন গরম হয়ে যাবে, খুব ধোয়া ওঠা গরম না, বাট ঠান্ডাও না, তেলটা একটু বেশ ভালো মতো গরম হতে হবে। এর মধ্যে আমি চিকেন উইংসগুলো ছেড়ে দিচ্ছি। 2টা ব্যাচে করবেন, একসাথে সব বেশি চাপাচাপি করবেন না, এই 5-6টা করে দিলেই হবে। আমি 6টা করে দিয়েছি, 6টা 12টা মতো আছে। 2টা ব্যাচে আমার হয়ে গেছে। এক পাশ যখন একটু হয়ে যাবে, দেখুন একটু উল্টাই দিচ্ছি, একটু উল্টে পাল্টে একটু বাদামি করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রথমে একটু বেশি আঁচে ছাড়বেন, তারপরে আঁচটা একটু কমাই দিয়ে লাস্টে তোলার আগে কিন্তু আবার আঁচটা, ফ্লেমটা বাড়াই দিবেন। দেখুন এমন যখন কালার আসবে তখন আপনারা কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিবেন, তাহলে এক্সট্রা যে তেলটা ওটা বের হয়ে যাবে, নাহলে তেলটা আসলে টেনে নেয়। এই তো এইরকম একটা কালার আসলে আপনারা উঠাই ফেলবেন। ওকে,
তেলটা দেখছেন নষ্ট হয়েছে, এটা আপনারা যদি ফ্রিজে রেখে দেন কিছুক্ষণ কোটিং করার পর তাহলে তেলটা এরকম নষ্ট হবে না। যাই হোক, আমরা একইভাবে ভেজে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, এটা খেতেও কিন্তু অনেক মজা। বাট আজকে আমি সস দিয়ে দেখাবো, যেহেতু এটা বাফেলো চিকেন উইংস এর একটা প্রিপারেশন তো আছেই। এবার আমি একটা প্যান হালকা গরম করে এখানে বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। খুব বেশি গরম প্যানে কিন্তু বাটার দিবেন না, সাথে সাথে পুড়ে যায়, ঘিয়ের একটা স্মেল এসে যায়। আচ্ছা, এর মধ্যে দিলাম কিমা করা রসুন 1 টেবিল স্পুন, একেবারে চপড, যতটা সম্ভব চপ করবেন। আর চপড অনিয়ন দিচ্ছি 2 টেবিল স্পুন, দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, একটু ছটি করে নেবেন। বাদামি করা যাবে না কিন্তু, ব্রাউন করবেন না, হালকা একটু কালার আসলেই হবে। হালকা একটা পিঙ্কিশ কালার আসলেই কিন্তু আমরা সসটা দিয়ে দিব। এটা হয়ে গিয়েছে, এর থেকে বেশি বাদামি করা লাগবে না। আচ্ছা, সসটুকু আবার ঢেলে দিলাম, ঝটপট হয়ে যায়, সময় একেবারেই লাগে না। আপনারা চাইলে চিকেনটা ভেজে রাখতে পারেন, গেস্ট আসলে সাথে সাথে বা যখন খেতে চান তখন সাথে সাথে সসের মধ্যে একটু টচ করে খেতে পারবেন। ক্রিসপি থাকে, হালকা হালকা খেতে খুব ভালো লাগে। সামান্য একটু আমি লবণ দিচ্ছি, যেহেতু লবণ দিইনি। আর যখন দেখবেন যে একটু বাবল উঠতে শুরু করেছে, পানিটা টেনে গিয়েছে, দেখুন তেল ভাসতে শুরু করেছে, এই সময় কিন্তু চিকেনটা দিবেন। আগেই কিন্তু চিকেন দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। কারণ যে পানিটা দিয়েছি, পানিটা টানাতে হবে। একটু বাবল আসতে শুরু করলে এটা দিয়ে একটু জাস্ট একটু টচ করে নিচ্ছি আমরা। খুব বেশিক্ষণ রাখা লাগবে না, সমস্ত গায়ে লেগে গেলেই, সসটা লেগে গেলে কিন্তু হয়ে যাবে। নামানোর একটু আগে জাস্ট আমরা রোস্টেড তিল দিলাম, ভাজা তিল, খুব ভাজা না, হালকা ভাজা তিল, এটা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। চাইলে আপনারা কিন্তু স্প্রিং অনিয়নও দিতে পারেন, স্প্রিং অনিয়ন কুচি কুচি করে কেটে এটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। এই তো হয়ে গেল আমার বাফেলো চিকেন উইংস, খেতে অসম্ভব মজার। এখন রেস্টুরেন্টে না যে আপনারা বাসায় এই লকডাউনে বসে আপনারা এটাকে এনজয় করতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো জানাবেন ট্রাই করে। আপনারা দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এতটাই ভালো ছিল। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে যখনই আমি কোনো আপলোড দিব নতুন ভিডিও, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবারও আসবো নতুন করে রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।